ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বড় যানজট না থাকলেও বাড়ছে শঙ্কা, বিশেষ করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে চলমান ফ্লাইওভার নির্মাণ কাজ ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে। এলেঙ্গা পয়েন্ট থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাওশাদ রানা সানভি। সানভি, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা যদি কোনো ধরনের যানজট বা এই ধরনের কোনো কিছু সৃষ্টি হয়? মাহাতির, ধন্যবাদ আপনাকে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে পরিবহনের চাপ এই সড়কে ততই বাড়ছে। উত্তর অঞ্চলের সহ 23টি জেলার মানুষ যমুনা সেতু দিয়ে পারাপার হয়। প্রতি বছরই কিন্তু ঈদের সময় তারা নানা রকম ভোগান্তির শিকার হয়। এই উত্তর অঞ্চলে কিন্তু বিকল্প পথ না থাকাতে কিন্তু এই সড়কের উপরে 15 থেকে 20 হাজার পরিবহন স্বাভাবিক সময়ে চললেও ঈদের সময় কিন্তু অন্তত 40 থেকে 70 হাজার পরিবহন এই সড়ক দিয়ে পারাপার হয়। 65 কিলোমিটার এই সড়ক দিয়ে 6 লেন দিয়ে নির্বিঘ্নে এলেঙ্গা পর্যন্ত আসলেও এলেঙ্গা বাস স্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় সড়কটি সরু হয়ে গিয়েছে। এখানে এসে গাড়ির গতি কমে আসছে। এর প্রভাব পড়ছে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে, এবং এই 13.5 কিলোমিটার এলাকায় 4 লেন কাজ 50% উপরে শেষ না হওয়ার কারণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়াও যমুনা সেতু সরু থাকায় সেখানে একটি পরিবহন বিকল অথবা দুর্ঘটনার শিকার হলেই কিন্তু 2 থেকে 3 ঘন্টার যানজট লেগে থাকে। এছাড়াও এবারও ঈদে কিন্তু সংখ্যা করা যাচ্ছে আজ বিকাল থেকে পরিবহনের চাপ আরও বেড়ে যাবে। আগামীকাল থেকে কিন্তু যানজট এর পুরোদমে সংখ্যা রয়েছে। এই যানজট নিরসনে 800 শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।